হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা দুই চাকার সাইকেল। হেই হ্যালো বাই ব্রাদার্স, কি অবস্থা সবার? সবাইকে জানাই গুড মর্নিং। আজকের ভিডিওটি আপনারা দেখছেন আমার সাইকেলিং ভিডিও। তো আমি আছি এখন চট্টগ্রামের দর্শনীয় একটি স্থান, পতেঙ্গা সমুদ্র সৈকত রোড। এই রোডটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি জোস, কারণ এই রোডের দুই পাশে রয়েছে অসংখ্য ঝাউ গাছ এবং অন্যান্য গাছপালা। আর এই রোডটা যত বেশি সুন্দর, যত বেশি সাইকেলিং করতে বা চলাফেরা করতে যত বেশি ভালো লাগে, তার চেয়ে বেশি হচ্ছে যে এই রোডটা অনেক রিস্কি, কারণ এই রোডে রয়েছে অনেক অনেক বেশি যানবাহন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি অনেক বেশি রিস্ক নিয়ে সাইকেলিং করতেছি। আমি একেবারে রাস্তার পাশ দিয়ে যাচ্ছি, একেবারে রাস্তার ঘেঁষে যাচ্ছি, তারপরেও অনেক গাড়ি আসতেছে। এইটা হচ্ছে যে সকাল 7:30, আমি স্ক্রিনের টাইমিংটা দিয়ে রাখছি। দেখুন তারপরেও কত বেশি যানবাহন। এই রোডটা হচ্ছে যে বন্দর থেকে, বন্দরের গাড়িগুলো আসতে পারে এদিক দিয়ে, তারপর এয়ারপোর্টের গাড়িগুলো আসতে পারে, অনেক বেশি গাড়ি এখানে। তারপর আমাদের পতেঙ্গার ওখানে রয়েছে অনেক কলকারখানা, মেল ফ্যাক্টরি। তো ওখানকার যে শ্রমিকরা, ওখানকার যে কর্মজীবী মানুষরা, তাদেরও গাড়ি সবগুলো এদিক দিয়ে আসা যাওয়া করে, কারণ ভিতরের রাস্তাগুলো দিয়ে অনেক বেশি যানজট থাকে, যার কারণে এই রাস্তাটা অনেক বেশি যানবাহনের চাপ বেড়ে গেছে। সামনে একটা মুরব্বি, মুরব্বি পাশের থেকে নড়বেন না। এই রোডটার আরও একটি চমৎকার বিষয় হলো, এই রোডের ডান পাশে রয়েছে কর্ণফুলী নদী এবং বাম পাশে রয়েছে লোকালয়। তো এই রোডে যখন ট্রাভেলিং করা হয় অনেক বেশি মজা লাগে, কারণ আমরা যখন সবুজ প্রকৃতির মধ্য দিয়ে সমুদ্রের বাতাস উপভোগ করতে করতে যখন কোনো জায়গায় ট্রাভেলিং করি, তখন মনটা অনেক বেশি স্নিগ্ধ হয়ে যায়, অনেক বেশি শীতল হয়ে যায় এবং ট্রাভেলিংটা অনেক বেশি জোশ লাগে। তো এই রাস্তাতেও সেম, অনেক বেশি মজা লাগে যখন ট্রাভেলিং করা হয়। আর আরেকটা বিষয় হচ্ছে, এই রাস্তার সুন্দর যে দৃশ্যটা, যে মনোরম পরিবেশটা, সেটা যদি উপভোগ করতে হয় আমাদেরকে আরেকটু উপর দিয়ে যেতে হবে। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে, আমরা যদি কোনো বড় গাড়ি বা বাস কিংবা আরেকটু উপর দিয়ে যাই, তাহলে আমরা এই রাস্তার যে সুন্দর দৃশ্যটা, সেটা একদম মানে নিজের মনের মতো করে উপভোগ করতে পারবো। এখন যেহেতু আমি সাইকেলিং করে ভিডিও করতেছি, সো আমাকে ওই ভিউটা দেখানোর সম্ভব না, কারণ আমি তো ছোট একটা যানবাহন নিয়ে ট্রাভেলিং করতেছি। সো আমি আশেপাশের যে অবস্থাগুলো সেটা আপনাদেরকে দেখাতে পারতেছি। আর দেখুন কত বেশি যানবাহন, অটোরিকশাগুলো উল্টা দিক থেকে আসতেছে, এটা আরও বেশি রিস্কি। এমন একটা হাইওয়ের মধ্যে যদি এভাবে নির্বিঘ্নে অটোরিকশা, সিএনজি এভাবে চলাচল করে, এভাবে চলাচল করে, তাহলে তো অনেক বেশি রিস্কি। তো তারপরেও কিন্তু সুন্দর যে দৃশ্যটা, সেটা উপভোগ করার জন্য এই রাস্তায় চলে আসলাম। যারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখতেছেন, আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগতেছে আশেপাশের পরিবেশটা এবং এই রাস্তার দৃশ্যটা আপনাদের কাছে কেমন লাগতেছে, অবশ্যই জানাবেন। আর ভিডিও আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা দিয়ে আমার পেজটা অনেক বেশি বড় করবেন। নতুন সাইকেল ফুরান যে হইবে, কল কবজায় জং যে দড়িবে, বেলবাটির ওই ঠন ঠন আওয়াজ বন্ধ যে হইবে, ওরে এক কদম আগেও না বাড়বে, 1000 বার মারলেও প্যাডেল, মানুষ একটা দুই চাকার সাইকেল।